দুনিয়ার মধ্যে নাফরমানি করলা? কেন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে তুমি এমন খারাপ কাজগুলা করলা? এমনিতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই নাফরমান ব্যক্তির রাত থেকে এমন কষ্ট দিয়া বাহির করা হবে, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ওই সমস্ত নাফরমান যারা, ওই নাফরমানদেরকে তো কষ্ট দিয়া কষ্টদায়ক একজন ফেরেশতা আসবেন, ভয়ঙ্কর একজন ফেরেশতা আসবেন। ওই ভয়ঙ্কর ফেরেশতা আইসা বলবেন, এর নাফরমান দুনিয়ার জমিনে কেন নাফরমানি করলা? আর এখন তোমার মৃত্যু হইবে, এখন মৃত্যু হইবে। দুর্গন্ধযুক্ত একটা বস্তা নিয়ে আইসা হাসিন হইয়া বলবে, বাঘের ভয়ায় হাতটা এইভাবে দিবেন ফেরেশতারা, দিয়ে তার রুহের মধ্যে ধরবেন। এইভাবে আমরা শালুক তুলতে গেলে, শালুক যখন আমরা খুব কষ্ট করে পানির মুখ থেকে ডুব দিয়া তুলি, ঠিক তেমনি ভাবে যখন শালুকের সাথে তার নারী বুড়ি সব কিছু বাহির হয়ে, ওই নাফরমানের আত্মাটাও ঠিক ওইভাবে বাহির হয়ে আসবে প্রত্যেকটা রথ থেকে নিয়ে। এমনিতে চিৎকার করবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষও কখনো শুনবে না, কোনো মানুষও কল্পনাও করতে পারবে না। যার মৃত্যু হবে সে বুঝতে পারবে কতটুকু কষ্ট তার হচ্ছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে বলেন, ওই বান্দাটা ওই মুহূর্তে চিৎকার করবে, কেউ তার চিৎকার শুনবেন না। রূহটা যখন বাহির করানো হবে, এমনিতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফেরেশতারা বলবেন, কোন নাফরমানের আত্মাটাকে বাহির করলা, কোন নাফরমানের আত্মাটাকে বাহির করলা? যাও যাও, ওই আত্মাটা নিয়ে আমাদের সামনে আইসো না। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। দুনিয়ার মধ্যে কি কখনো আল্লাহর ইবাদত করে নাই? আল্লাহর হুকুম কি কখনো মানে নাই? না, সব সময় নাফরমানির মধ্যে লিপ্ত ছিল। এজন্য তার রূহের মধ্যে, তার আত্মার মধ্যে দুর্গন্ধ। ফেরেশতারা চাইবেন ওই রূহটাকে নিয়ে আকাশের দিকে ওঠার। এমনিতে ফেরেশতারা ডাকতে বলবেন, না, এই দুর্গন্ধযুক্ত আত্মাটা নিয়ে তোমরা আকাশের দিকে ওঠো না। জমিনের নিচে জমিনের নিচে সিজ্জিল নামক জায়গা আছে, ওই জায়গার মধ্যে ওই নাফরমানের আত্মাটাকে নিয়ে যাও। এমনিতে ফেরেশতারা ওই রূহটাকে ওই মুহূর্তে সিজ্জিল নামক জায়গার মধ্যে নিয়ে যাবে। এমনিতে আল্লাহ